আসসালামু আলাইকুম। আজ শনিবার 25 জানুয়ারি 2025। স্বাগত প্রবাসী সিটি সৌদি বুলেটিনের সাথে আছি আমি জাহাদুল ইসলাম রনি। শুরুতে থাকছে শিরোনাম। জটিলতা কাটিয়ে 13 বছর পর দেশে ফিরলেন ষাটোর্ধ্ব মালেকা খাতুন। 2024 সালে প্রবাসী কর্মীদের মৃত্যুর নতুন রেকর্ড, প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বাড়ছে প্রশ্ন। দেশে সমুদ্র বন্দরে বিশাল বিনিয়োগের পরিকল্পনা সৌদি আরবে। আসাদের পতনের পর সিরিয়া সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। দর্শক দেখছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। পাসপোর্ট ও একটি সরকারি নথি না থাকায় বারবার চেষ্টা করেও দেশে আসতে ব্যর্থ হন সৌদি প্রবাসী মালেকা। এক পর্যায়ে সন্তানদের বলেন, আমি আর দেশে আসতে পারবো না। পরবর্তীতে ব্রাক মাইগ্রেশন ও এক ব্যক্তির সহযোগিতায় বাংলাদেশি হাইকমিশনের মাধ্যমে 13 বছর পর শনিবার সকালে দেশে ফিরেন ষাটোর্ধ্ব মালেকা খাতুন। বিস্তারিত মাহবুব ইসলামের প্রতিবেদনে। দীর্ঘ 13 বছর অপেক্ষার পর সন্তানদের ছুঁয়ে দেখা, আবেগে আপ্লুত হয়ে হাওমাও করে কেঁদে ওঠেন সৌদি প্রবাসী মালেকা খাতুন। দীর্ঘদিন পর সন্তানদের কাছে পেয়ে বুকে টেনে নেন। জীবিকার তাগিদে স্বামী ও 2 সন্তানকে রেখে 2007 সালে সৌদি আরবে পাড়ি জমান মালেকা 6 বছর পর ছুটিতে দেশে আসেন। কয়েক মাস ছুটি কাটিয়ে পুনরায় সৌদি যান। এরপর কফিলের সাথে বনিবনা না হওয়ায় অবৈধ হয়ে যান তিনি। আগে আসছিলাম আমি 6 বছর পর, 500 টাকা বেতনে 6 বছর কাজ করেছি। ছাগলের খামারে কাজ করতে দিছিল, আমি ধরেন চলে গেছিলাম। আমার ওই বেতনে পুষাইতো না। আমি ওনাকে বলছিলাম আমার 1000 টাকা বেতন দে, আমি কোনো জায়গায় যাব না। উনি আমারে দিছিল না। তো আমি বাইরে যাই, কাজ করতে যাই, এ ধরেন 1000 টাকা 1500 টাকা এরকম কাজ করতাম। করিয়াই আমার ছেলে মেয়েকে, আমার ভাই বোনদের, আমার আবার অসুস্থ বাপকে এইতেই আমি খরচ চালাইতাম। পাসপোর্ট ও একটি সরকারি নথি না থাকায় বারবার চেষ্টা করেও দেশে আসতে ব্যর্থ হন। এক পর্যায়ে সন্তানদের বলেন তিনি আর দেশে ফিরতে পারবেন না। আমি 1 বছর হাঁটতে হাঁটতে আমার এলডিসিতে পায়ের আটটুকু হয়ে গেছে। আমাকে 3 বার 4 বার 5 বার আমাকে ওইখান থেকে বাদ দিয়ে দিছে। আমাকে আর দেশে পাঠাতে পারতো না। আউট পাস দিছিলাম, ওনারা আমারে বাদ দিয়ে দিছে যে আমার ফিঙ্গার আসে না। তাই নাই, আমরা জীবনে মনে করছি না আমার মা কোনোদিন আমাদের কাছে আসবেই না। আমার মাকে আমরা বাড়িতে আসার কথা বললে আমার মা খালি কাঁদতো, বলতো আমরা বাড়িতে আসতে পারবো না, আমার বাড়িতে যা কোনোদিনই হবে না। আমার মা কোনোদিনই বাড়িতে আসার কথা হয়তো কিনা। তো আমার মা বাড়িতে আসতে 3-4 বার গেছে, কিন্তু পারিনি। সেজন্য আমরা কোনোদিনই বন্ধুত্ব নিয়ে যে আমার মা বাড়িতে আসবে। আমার মা বলতো আমি মরে গেলে আমার মরার লাশটাও বাংলাদেশে যাবে না। পরবর্তীতে সাইফুল রাজীব ও ব্রাক মাইগ্রেশনের সহযোগিতায় বাংলাদেশি হাই কমিশনের মাধ্যমে শনিবার সকালে দেশে ফেরেন ষাটোর্ধ্ব মালেকা খাতুন। সাংবাদিক ভাইরা, ব্যারাক, রাজীব ভাই, প্রবাসী কল্যাণ সব আমার মাকে হেল্প করে নিয়ে আইছি। আমি ফেসবুকে হঠাৎ করে দেখলাম যে উনি আমাকে বেশ কিছুদিন ধরেই নক দিচ্ছিলেন। ফলে আমি ওনাকে ফোন দিলাম। ফোনটা দিয়েই প্রথমে হাউমা করে কান্নাকাটি শুরু করলেন যে আমি আপনাকে অনেক কষ্টে পাইছি, আপনাকে অনেকদিন ধরে খুঁজতেছি, আপনি আমাকে একটু দেশে নেন, আমি আমার ছেলে মেয়েদের কাছে যাইতেছি, আমি খুব অসুস্থ, আমি দেশে গিয়ে মরতে চাই। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের অধীনস্থ ওয়াইজানাস কল্যাণ করে আমাদেরকে আবেদন করতে হয় যে একজন নারী কর্মী সেখানে আটকা পড়েছেন। সে আবেদনের প্রেক্ষিতে ওনাকে পুনরায় কনসুলেটে ডাকা হয় না, শুধুমাত্র একটা সরকারি নথি। উনি যে আমাদের বাংলাদেশের কর্মী, আমরা যে ওনাকে বাংলাদেশে পাঠিয়েছি একটা বৈধ ভিসা দিয়ে, তারা ওনাকে এক্সিট দিবে, দেশে আসার অনুমতি দিবে, তারা আসলে ওনাকে ফাইন্ড আউট করতে পারে না যে উনি কোন দেশের নাগরিক, আমি তাকে বাংলাদেশে কেন পাঠাবো। ওইটা যখন পায় না, ওনাকে বারবার করে সেখানে নিয়ে যাওয়া হয় এবং সেটা উনি আসতে পারেন না। এই সিরিয়াস বিষয়টা আমরা আমাদের আগে দেখি নাই, বা আগে কেন তারা হয় না আমি জানি না। তখন কিন্তু পরবর্তীতে তারা ঠিকই বের করতে পারলেন যে উনি বাংলাদেশের নারী কর্মী, ওনার এজেন্সি ছিল, ওনার ভিসা ছিল, সব ঠিক ছিল। এইটা পাওয়ার সাথে সাথে হলো যে
ওনার এক্সিটটা হয়ে যায়। সেটা হচ্ছে যে আমাদের প্রবাসের সাতকাহনে সাইফুল রাজীব ভাই আমাকে নক করেন যে এরকম মালিকা আপা দেশে ফিরতে পারছে না দীর্ঘদিন যাবৎ। পরিবারের সাথে যোগাযোগ করি এবং পরিবারকে ঢাকায় নিয়ে আসার ব্যবস্থা করে ওনার ঘটনা শোনার পরে তার ডকুমেন্ট খোঁজার আমরা চেষ্টা করি। এরপরে ফার্স্ট সেক্রেটারি যিনি আছেন আরিফুজ্জামান স্যার, আমি স্যারের সাথে একাধিকবার টেলিফোনে কথা বলি এবং তাকে দ্রুত যাতে হচ্ছে দেশে পাঠানোর সমস্ত প্রক্রিয়া শেষ করা হয় সেই কাজগুলো করে থাকে। মালিকা আপার মতো দেশে ফিরতে না পারে বিপদগ্রস্ত থাকে তারা আমাদের ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের সাথে যোগাযোগ করলো। সৌদি আরবে থাকা অবস্থায় অসুস্থ হয়ে পড়েন মালিকা খাতুন। দেশে ফেরার পর বিমানবন্দরের স্বাস্থ্য শাখার ডাক্তারদের মাধ্যমে চিকিৎসার ব্যবস্থা করা হয়। আমার মা খালি বিদেশ থেকে কোনো কিছু নাই, ওর বলি যে 5,000 টাকা থাকবে ভবিষ্যতে কইরি খাবে। আমি চাই আমার ছোট ভাই বোন ভালো থাকুক, আমার ফ্যামিলি ভালো থাকুক, আমার ছেলে মেয়ে ভালো থাকুক, আমার দেশ ভালো থাকুক। ও যে এখন মুরব্বিকালে নিজে খাবে তাও আর কোনো ভবিষ্যৎ নিজে করিনি। মাহবুব ইসলাম, প্রবাস টাইম। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। 2024 সালে বাংলাদেশের রেকর্ড 4,813 প্রবাসী কর্মীর মরদেহ এসেছে, যা 2023 সালের 4,552 জনের তুলনায় বেশি। ওয়েজ আর্নার্স ওয়েলফেয়ার বোর্ডের সাম্প্রতিক পরিসংখ্যান অনুযায়ী 2021 সালে 3,818 এবং 2022 সালে 3,904 প্রবাসী কর্মীর মরদেহ দেশে ফিরেছিল। তবে কোন দেশ থেকে কতজনের মরদেহ এসেছে তা পরিসংখ্যানে আলাদা করে উল্লেখ করা হয়নি। 1993 থেকে 2024 সাল পর্যন্ত মোট 56,769 বাংলাদেশি প্রবাসী কর্মীর মরদেহ দেশে ফিরে এসেছে। অধিকাংশ মৃত্যুর পেছনে কর্মক্ষেত্রে নিরাপত্তাহীনতা, নিম্নমানের আবাসন, অতিরিক্ত কাজের চাপ এবং প্রয়োজনীয় পুষ্টি না পাওয়া অন্যতম কারণ। ওয়ারবি ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের পরিচালক জাচিয়া খাতুন জানান, মৃত্যু সনদে সাধারণত হার্ট অ্যাটাক উল্লেখ থাকে, তবে সঠিক কারণ জানার জন্য আরও পরীক্ষা প্রয়োজন। প্রবাসী কর্মীদের কল্যাণে সরকার দাফন ও পরিবহন খরচ হিসেবে প্রতি মরদেহে 35,000 টাকা এবং ক্ষতিপূরণ হিসেবে 3 লাখ টাকা প্রদান করে। 2016 থেকে 2022 সালের মধ্যে দেশে মোট 17,871 মরদেহ এসেছে, যার 67.4% উপসাগরীয় দেশগুলোর যেমন সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ওমান, কুয়েত, কাতার ও বাহরাইন থেকে। জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর তথ্য অনুযায়ী 1976 থেকে 2023 সালের মধ্যে 1,60,00,000 বাংলাদেশি কর্মী বিদেশে গেছেন, যাদের 76.3% উপসাগরীয় দেশগুলোতে কর্মরত। দেশের সবচেয়ে কম খরচে এবং সহজে বুকিং করুন প্রবাসীর হেলিকপ্টার। বাংলাদেশের মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দরকে বৃহত্তম বন্দর হিসেবে গড়ে তোলার জন্য সহায়তা প্রদানে আগ্রহ প্রকাশ করেছে সৌদি মালিকানাধীন কোম্পানি রেড সি গেটওয়ে টার্মিনাল। প্রতিষ্ঠানটি মাতারবাড়ি বন্দর পরিচালনায় অংশগ্রহণ করতে চায়। সম্প্রতি সুইজারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সভার ফাঁকে রেড সি গেটওয়ে টার্মিনালের নির্বাহী চেয়ারম্যান আমির এ আলী রেজা বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করেন। বৈঠকে আলী রেজা জানান, পতেঙ্গা টার্মিনাল পরিচালনায় রেড সি গেটওয়ে প্রায় $200 মিলিয়ন বিনিয়োগের পরিকল্পনা করেছে। তারা চীন থেকে কন্টেইনার হ্যান্ডলিং ক্রেন সহ অন্যান্য সরঞ্জাম আমদানি করছে। আলী রেজা মাতারবাড়ি বন্দরকে গুরুত্বপূর্ণ শিপিং হাবে পরিণত করতে আগ্রহী বলে জানান। প্রধান উপদেষ্টা বাংলাদেশে আরও বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে সহায়তা করার আহ্বান জানান। বৈঠকে বাংলাদেশের এসডিজি সমন্বয়ক লামিয়া মোর্শেদ ও জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি তারেক আরিফুল ইসলাম উপস্থিত ছিলেন। প্রবাসীদের বিনিয়োগের শতভাগ নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীর সিটি লিমিটেড। এখানে বিনিয়োগ করে হালাল মুনাফা অর্জন করুন। সৌদি আরবের পররাষ্ট্রমন্ত্রী প্রিন্স ফয়সাল বিন ফারহান দামেস্কে সিরিয়ার নতুন নেতা আহমেদ আল সারার সঙ্গে বৈঠক করেছেন। 24 জানুয়ারি শুক্রবার অনুষ্ঠিত এ বৈঠকে সিরিয়ার নিরাপত্তা, স্থিতিশীলতা ও ঐক্যসহ আন্তর্জাতিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের বিষয়টি আলোচনা হয়। সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানায়, বৈঠকে সিরিয়ার রাজনৈতিক, মানবিক ও অর্থনৈতিক সহায়তার পাশাপাশি দেশটির জাতীয় প্রতিষ্ঠান পুনরুদ্ধারের উপর গুরুত্ব আরোপ করা হয়। প্রিন্স ফয়সাল বলেন, সিরিয়ার উপর আরোপিত সব নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার ও স্থগিত করা প্রয়োজন।
তিনি জানান, সৌদি আরব যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়নের সঙ্গে সক্রিয় আলোচনা চালাচ্ছে এবং ইতিবাচক বার্তা পাচ্ছে। 2011 সালে শুরু হওয়া সিরিয়ার গৃহযুদ্ধের পর দীর্ঘদিন ক্ষমতায় থাকা বাশার আল আসাদ সরকারের পতন ঘটে। 2024 সালের ডিসেম্বরে হায়াত তাহরির আল শাম গোষ্ঠীর নেতা আহমেদ আল সারা সিরিয়ার নতুন শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। আসাদের শাসনামলে যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সিরিয়ার উপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল, যার কারণে দেশটির অর্থনীতি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। বিদেশ থেকে প্রিয়জনকে উপহার পাঠান প্রবাসী শপের মাধ্যমে। যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নম্বরে। দেখছিলেন প্রবাসী সিটি সৌদি বুলেটিন। শেষ করার আগে সুনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। জটিলতা কাটিয়ে 13 বছর পর দেশে ফিরলেন ষাটোর্ধ্ব মালেকা খাতুন। 2024 সালে প্রবাসী কর্মীদের মৃত্যুর নতুন রেকর্ড, প্রবাসীদের নিরাপত্তা নিয়ে বাড়ছে প্রশ্ন। দেশের সমুদ্র বন্দরে বিশাল বিনিয়োগের পরিকল্পনা সৌদি আরবে। আসাদের পতনের পর সিরিয়া সফরে সৌদি পররাষ্ট্রমন্ত্রী। এই ছিল সৌদি বুলেটিনের আজকের আয়োজনে। প্রবাসের সর্বশেষ সংবাদ পেতে ভিজিট করুন www.probastime.net। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল এবং চোখ রাখুন ফেসবুক পেজে। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আমি জাহাদুল ইসলাম রনি। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন এবং নিরাপদে থাকবেন। আল্লাহ হাফেজ।